হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো তোমাদের ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের ভিডিও দিয়েছি, অনেকগুলো এমসিকিউ করে দিয়েছি। অনেকে এই চ্যাপ্টার অর্থাৎ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এন্ড বিপরীত ম্যাট্রিক্স নিয়ে অনেকের সমস্যা হচ্ছে। আমাকে কমেন্ট করেছে, স্যার এই চ্যাপ্টারটা করে দিন। ক্লাস 12 এর এই যে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অর্থাৎ ম্যাট্রিক্সের আরেকটা পার্ট আছে, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এন্ড বিপরীত ম্যাট্রিক্স। এই চ্যাপ্টারটা অনেকের সমস্যা হচ্ছে, তো এটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে কি কি ছোট ছোট জিনিস জানতে লাগবে, কি কি ফর্মুলা জানতে লাগবে, কি কি জানতে লাগবে, সেই বিষয়গুলো যদি জেনে যাই আমরা, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি এবং বিপরীত ম্যাট্রিক্সটা কি যদি জেনে যাই, এখান থেকে অনেকগুলো এমসিকিউ আমরা সহজে করতে পারবো, ঠিক আছে? এখান থেকে একটা না একটা কোশ্চেন আসবে আসবে আসবে। আর আজকে আমরা ক্লাস দেখলে তোমরা একটা কোশ্চেন 100% এখান থেকে যে কোশ্চেন একটা বা দুটো আসবে তোমরা কমন পেয়ে যাবে। আজকের ক্লাসটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, সবার প্রথম জানতে লাগবে যে এখান থেকে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ব্যাপারটা কি জিনিস। দেখো, কোন একটা ম্যাট্রিক্স যখন দেওয়া থাকবে তার অ্যাডজয়েন্ট আমরা কি করে বের করবো। দেখো, সবার প্রথম হচ্ছে যে অ্যাডজয়েন্টটা বের করি। দেখো, এই অ্যাডজয়েন্টটা বের করার জন্য তোমাদের 4 নাম্বার থাকতো, আগে পরীক্ষায় 4 নাম্বার থাকতো, কিন্তু এই যে তোমাদের এমসিকিউ হওয়ার জন্য এখানে তোমাদের 4 নাম্বার থাকবে না, এখানে জাস্ট তোমাদের 1 নাম্বার থাকবে। সেই জন্য তোমাদের মেন ফর্মুলাটা জানা তোমাদের খুবই দরকার, ঠিক আছে? মেন ফর্মুলাটা কি সেটা জানলে তোমরা অঙ্কটা অবশ্যই পেরে যাবে। দেখো, বিষয়টাকে একটু বুঝিয়ে দিই আমি। যেমন ধরে নাও এ একটা ম্যাট্রিক্স, ওকে? আমি 2 × 2 অর্ডারে নিলাম, আমি দিলাম ম্যাট্রিক্স নিলাম, আমি দিলাম 1 3, আমি নিলাম 4 8, ওকে? এই এ ম্যাট্রিক্সের যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করি, যে অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে আমরা কি বলতে পারি? দেখো, তাহলে আমরা বলবো যে এই ম্যাট্রিক্সটিকে সাজাবো এইভাবে। দেখো, শুনবে, অ্যাডজয়েন্ট অফ এ মানে সবার প্রথম এই যে এই এলিমেন্টটাকে আমি কি করব, এই এলিমেন্টটাকে আমি বাদ দিয়ে দেবো। দেখো, তাহলে কি হবে, এই এলিমেন্টের সাপেক্ষে কি বলতে হবে? দেখো, এই দুটো লাইন বাদ চলে যাবে, ধর 8, তাহলে 8 লিখবে এখানে 8। মাথায় রাখবো, আমরা প্রথমে সাইন দেবো কি বলতো, প্লাস, তারপরটা দেবো মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, ওকে? তাহলে দেখো, প্রথম এই এলিমেন্টের সাপেক্ষে যখন করলাম, দেখো তখন কি নিলাম বলো তো, প্রথমটা নিলাম মাইনাস, তারপরটা বলো এর সাপেক্ষে যখন সহগুণনীয়, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম সহগুণনীয় কি জিনিস, তাই না? সেই সহগুণনীয় নিচ্ছি। তাহলে অনেক সহগুণনীয় কি হবে? দেখো 8 আর সামনে কি হবে প্লাস নেবো, তারপরে 3 এর সহগুণনীয় কি হবে? দেখো, বাদ চলে যাবে এই লাইনটা, তাহলে কি হবে 4 করে থাকবে, তাহলে -4। এবার দেখো তো এই 4 এর সহগুণনীয় কি হবে? দেখো, এই লাইন দুটো বাদ কি হবে? দেখো 3, আবার 3। তারপরে দেখো তো 8 এর সহগুণনীয় কি হবে? দেখে নাও একবার, এই লাইন দুটো বাদ কি হবে? 1, 1। মাথায় রাখতে হবে, দিতে হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা করলাম, এবং এর বাইরে দিতে হবে হোল ট্রান্সপোজ, অর্থাৎ এটা যেটা হলো এর আমাদের ট্রান্সপোজ নিতে হবে, ওকে? তাহলে আমরা প্রত্যেকটা এলিমেন্টের সহগুণনীয় নিয়ম নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করলাম, তার ট্রান্সপোজ নিলাম, এটাকে বলা হয় অ্যাডজয়েন্ট অফ এ। এটাকে কি হয় দেখো, অ্যাকচুয়ালি এই যদি ট্রান্সপোজটা তুলে দিলে কি হবে? দেখো তো 8 - 4, অর্থাৎ প্রথম রোটা প্রথম কলামে লিখলাম আর সেকেন্ড রোটা সেকেন্ড কলামে, অর্থাৎ 3 - 1। তাহলে এই যে এ একটা ম্যাট্রিক্স, তার অ্যাডজয়েন্ট অফ এ হলো এটা। এবার তোমাদের এমসিকিউতে আসতে পারে, ওকে? তো 2 × 2 অর্ডারতে সহজেই হয়ে গেল। 3 × 3 অর্ডার হতো অনেকটা বড় হতো, এটা তোমাদের পরীক্ষায় আসবে না। মাথায় রাখতে হবে, পরীক্ষায় যদি 1 নম্বরের জন্য আসে, তাহলে 2 × 2 অর্ডারে একটা ম্যাট্রিক্স দিয়ে অ্যাডজয়েন্ট বের করতে বলবে, একদম পরিষ্কার মাথায় ঢুকিয়ে নাও। কিন্তু 3 × 3 অর্ডারে কখনো তোমাদের ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট বের করতে দিবে না, বিকজ সেটা 4 নম্বরের জন্য অনেক বড় হয়ে যায়, ওকে? তাহলে এইভাবে আমরা অ্যাডজয়েন্টটা বুঝলাম। দেখো, আমরা এমসিকিউ সব সহজে করতে পারবো, কোনো সমস্যা নেই, আগে বিষয়টাকে বোঝার চেষ্টা করো। অ্যাডজয়েন্টটা ক্লিয়ার সবার? এবার দেখো, বিপরীত ম্যাট্রিক্স কি। দেখো, এ ম্যাট্রিক্স একটা, এ একটা ম্যাট্রিক্স, এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে কি বলতো, এ একটা ম্যাট্রিক্স, এর বিপরীত ম্যাট্রিক্স, এর বিপরীত ম্যাট্রিক্স, এর বিপরীত ম্যাট্রিক্স কত হবে? দেখো, এর বিপরীত ম্যাট্রিক্স হবে এ ইনভার্স। কি হবে? এ ইনভার্স। তাহলে এ একটা ম্যাট্রিক্স, এর বিপরীত ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করা হয়? এ ইনভার্স দিয়ে প্রকাশ করা হয়, ওকে? তাহলে এ ইনভার্স ইকুয়াল টু কি হবে? দেখো, এ ইনভার্স ইকুয়াল টু হবে adjoint of A by det A, অর্থাৎ ডিটারমিন্যান্ট A। মাথায় রাখতে হবে, আমি যেটা বলছি ভালো করে শুনবে। এই যে তোমাদের বিপরীত ম্যাট্রিক্স বের করতে দেয়, কোন একটা ম্যাট্রিক্স A দিয়ে দিবে, তার বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। এর মানে কি, আগে অ্যাডজয়েন্ট অফ A বের করে নেবো, যেটা একটু আগে দেখালাম, এবং তার ডিটারমিন্যান্ট A এর ডিটারমিন্যান্ট করে নেবো।
এইটা যে মান বের করে এখানে বসিয়ে দেবো দুটোকে, তাহলে এই ইনভার্স বেরিয়ে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে এটা 4 নম্বরের জন্য, তোমাদের 1 নম্বরের জন্য কখনো আসবে না, আমি চ্যালেঞ্জ করছি তোমাদেরকে। তোমাদের শুধুমাত্র এইটুকু জিনিস তোমাদের জানতে লাগবে যে এ ইনভার্স মানে কি। এ ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ। ওকে, যদি তোমাদের একটা এ দেওয়া থাকতো তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করতে পারতাম, একটু আগে শিখলাম, এবং তার মড অর্থাৎ তার ডিটারমিনেন্ট বের করতে পারতাম, সে বের করে বসিয়ে দিলে এ ইনভার্স বেরিয়ে যেত। এটা হচ্ছে মেন বেসিক ফর্মুলা, এটা তোমাদের জানতে লাগবে, নাহলে অঙ্ক কিন্তু হবে না। ওকে, এবার দেখো এই বিপরীত ম্যাট্রিক্স থেকে একটা ফর্মুলা আসে, কি ফর্মুলা বলো তো? বলছে দুটো ম্যাট্রিক্স যদি বিপরীত হয়, এ আর বি যদি পরস্পর বিপরীত ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা সহজে কি বলতে পারি? দেখো মাথায় রাখবে, এটা এমসিকিউ কোশ্চেন আছে। এই বিপরীত ম্যাট্রিক্স থেকে একটা ফর্মুলা জানতে লাগবে, সেটা যে কি দেখো বললাম এ আর বি এরা দুজন পরস্পর বিপরীত ম্যাট্রিক্স, এর বিপরীত হচ্ছে বি আর বি এর বিপরীত হচ্ছে এ, এর বিপরীত হচ্ছে বি আর বি এর বিপরীত হচ্ছে কে বলো তো? এর বিপরীত বি আর বি এর বিপরীত এ, এটা যদি পরস্পর বিপরীত ম্যাট্রিক্স যাকে বলে, তাহলে আমরা কি বলতে পারি বলো তো? আমরা বলতে পারি যে এরা যদি পরস্পর বিপরীত ম্যাট্রিক্স হয়, এর বিপরীত বি, বি এর বিপরীত এ, তাহলে বলতে পারি এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, এটাতে অঙ্ক তোমাদের পরীক্ষা আসতে পারে। যে এ আর বি যদি পরস্পর যদি বিপরীত ম্যাট্রিক্স হয়, তাহলে বলতে পারি এ বি আর বি এর দুটো গুণ করে সমান হবে, এবং সেই মানটা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এ আর বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, তারা পরস্পরের বিপরীত যদি হয়, তাহলে এই দুটো গুণফল কি হবে বলতো? সমান হবে, অর্থাৎ এ বি ইকুয়াল টু বি হবে, সেটা মান হবে আই। মাথায় রাখতে হবে যেগুলো দুটি ম্যাট্রিক্সের গুণফল কখনো ইকুয়াল হয় না, মানে এ বি আর বি এর কখনো নরমাল ভাবে ইকুয়াল হয় না, ইকুয়াল হওয়ার কন্ডিশন একটাই, তারা পরস্পর বিপরীত হতে হবে, তাহলে ইকুয়াল হবে এবং তার মান কত হবে? আই হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে, কোশ্চেন তোমাদের পরীক্ষা আসবে। বুঝে গেল? এবার জানতে লাগবে যে তোমাদের লম্ব ম্যাট্রিক্স কি জিনিস। বলছে এ একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স যদি বলে, ভালো করে শুনবে। বলছে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের লম্ব বা অর্থোগোনাল কি বলো? লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স, এ একটা লম্ব ম্যাট্রিক্স যদি হয়, তাহলে আমরা কোন কন্ডিশন হোল্ড করবে? দেখো এ যদি একটা লম্ব ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা কি বলতে পারি বলো তো? এ ইন্টু এ ট্রান্সপোজ, এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু হবে আই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল কি হয় বলো তো? আই হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, এখানে মাথায় রাখতে হবে। ওকে, এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল কি হবে? আই হবে। এখান থেকে বলতে পারি কি বলতো? এখান থেকে বলতে পারি দেখো তো, এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই বাই এ, মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই ইন্টু এ ইনভার্স। এখান থেকে আই ইন্টু এ ইনভার্স মানে কত হয়? কিন্তু এ ইনভার্স হয়। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে দুটি ম্যাট্রিক্স যদি একটা ম্যাট্রিক্স যদি লম্ব ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা সহজে এই রেজাল্টটা সহজে বলতে পারি যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স হবে। কোন একটা ম্যাট্রিক্স যদি লম্ব ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা সহজে বলতে পারি যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স হবে, অথবা এটাও বলতে পারি যে কি হবে বলতো? এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই হবে। আমাদের এই রেজাল্টগুলোকে মাথায় রাখতে হবে, এগুলো এমসিকিউ তোমাদের পরীক্ষা আসবে। যে এ একটা যদি লম্ব ম্যাট্রিক্স হয়, আমরা সহজে বলতে পারি যে এ ইনটু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই হয়। তোমাদের যত এগুলো প্রমাণ কেন করাচ্ছে না বলতে পারবে? বিকজ এগুলোতে অঙ্ক আছে, প্রমাণ আছে, বড় বড়, কিন্তু অনেক বড় বড়, 4 নম্বরের। এর আগে যত পরীক্ষা হয়েছে এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে 4 নম্বরের কোশ্চেন আসে, ঠিক আছে? তোমাদের এমসিকিউ এর জন্য এবার তোমাদেরকে স্মার্টলি পড়াতে হবে। যারা গাধার মতো বড় বড় পড়াবে, তারা বিশ্বাস করে পড়ে যাবে, কিছু মাথায় মানে পরীক্ষা কিছু পাবে না, কিছু কমন বা কমন বলো বা যা কিছু বলো, কিছু ইনফরমেশন পরীক্ষায় পাবো না। কিন্তু এইসব যদি ভালো করে মাথায় রাখো না, দেখবি সমস্ত কোশ্চেন এমনি চুটকি মেরে সলভ হয়ে যাবে, ঠিক আছে? এইগুলোকে মাথায় রাখার চেষ্টা করো যে এই একটা লম্ব ম্যাট্রিক্স হলে বা অর্থোগোনাল ম্যাট্রিক্স হলে আমরা বলতে পারি এ ইনটু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই। কেন বলতে পারি তার প্রমাণ আমি করাতে পারবো, কিন্তু পড়িয়ে টাইম নষ্ট হবে, তোমাদের মানে পরীক্ষার জন্য একদমই কাজে লাগবে না সেটা, ঠিক আছে? তোমাদের সরকার বলে যে টু দা পয়েন্ট পড়াশোনা করো, দেখবি হিউজ ভালো রেজাল্ট করতে পারবে। তাই এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই হবে, এবং এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স হবে। কেন হলো আমি দেখালাম এক্ষুনি, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, দেখো এখান থেকে একটা মাথায় রাখতে হবে, দেখো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, একে লম্ব ম্যাট্রিক্স হবে, তাই এই দুটো কন্ডিশন হলো। এবার বলছে একে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলতো কি বলতো? একে প্রকৃত লম্ব, একে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কখন বলবো? প্রকৃত লম্ব, ওকে, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কখন বলবো একে বলো? প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কখন বলবো? বলছে প্রকৃত তখনই বলবো যখন ডিটারমিনেন্ট অফ ডেট অফ এ, অর্থাৎ ডিটারমিনেন্ট এ অথবা এ ইকুয়াল টু 0 হবে। মাথায় রাখতে হবে এ ম্যাট্রিক্সকে লম্ব ম্যাট্রিক্স বলার তো দুটো কন্ডিশন, এটা অথবা এটা। আর একে প্রকৃত লম্ব, শুধু লম্ব না, বলছি প্রকৃত লম্ব কখন বলবো? প্রকৃত লম্ব তখনই বলবো যখন ডেটে, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এ অথবা এরকম ডেটে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হবে। মাথায় রাখতে হবে এই ডিটারমিনেন্ট 0 হবে, তখন একে বলবো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স।
আর অপ্রকৃত কখন বলবো? একে অপ্রকৃত ম্যাট্রিক্স কখন বলবো বলো? যখন ডেট এ অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এ বা ডেট এ নট ইকুয়াল টু 0 হবে। কি হবে? ডেটের ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হবে। যখন 0 হবে না তখন বলবে এ হচ্ছে অপ্রকৃত ম্যাট্রিক্স, আর যখন 0 হবে তখন বলবে প্রকৃত ম্যাট্রিক্স। এই যে পয়েন্টগুলো আমি বলছি মোস্ট ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। মাথায় রাখতে হবে, যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, তোমাদের এই যে ইনফরমেশন গুলো তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, টু দ্য পয়েন্ট, আগুনের মধ্যে কাজ করবে, একদম ঠিক আছে, মানে বারুদের মধ্যে কাজ করবে, আগুন দিলে জ্বলে যাবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? এতটাই ইম্পর্টেন্ট এগুলো মাথায় রাখার জন্য, ঠিক আছে? মাথায় রাখো, এমসিকিউ কোশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, টু দ্য পয়েন্ট কমন পেয়ে যাবে, দেখবে একদম চ্যালেঞ্জ করছে তোমাদেরকে, এগুলো মাথায় রাখো, ঠিক আছে? শুধু বড় বড় কিছু করালে হবে না, এগুলোকে মাথায় রাখতে হবে। এটুকু ক্লিয়ার হলো? সবাই এটুকু বুঝতে পারলে তোমরা? ভালো করে দেখে নাও। এবার দেখো সিঙ্গুলার আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, এগুলো পয়েন্ট করে নাও, স্ক্রিনশট করে নাও, আর তোমরা খাতায় লিখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট এগুলো। বারবার বলছি, আমি টু দা পয়েন্ট পড়াচ্ছি, আমি বড় বড় থিওরি পড়াচ্ছি না, কারণ তোমাদের থিওরির দিন শেষ, এখন টু দা পয়েন্ট কনসেপ্টটা বুঝতে হবে। এখন দেখো, আমাদের শিখতে হবে যে সিঙ্গুলার আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এ একটা ম্যাট্রিক্স, একে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। একে কি বলবো বলো তো? সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। একে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো কখন বলো তো? যখন এর ডেট ভ্যালু অর্থাৎ ডেটে ইকুয়াল টু 0 হবে। মাথায় রাখতে হবে, এর ডেট ভ্যালু অর্থাৎ ডেটে 0 হলে এই ম্যাট্রিক্সকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারি। মাথায় রাখতে হবে, যখন ডেটে 0 হবে অর্থাৎ এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু অর্থাৎ এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ বা ডেটে ইকুয়াল টু 0 হলে এই ম্যাট্রিক্স বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, আবার এই ম্যাট্রিক্সকে নন সিঙ্গুলার বলবো। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলো কখন বলো? যখন মড এ অর্থাৎ ডেট এ নট ইকুয়াল টু 0 হবে। মাথায় রাখতে হবে, নন সিঙ্গুলার বলবো যখন নট ইকুয়াল টু 0 হবে, সিঙ্গুলার বলবো যখন ইকুয়াল টু 0 হবে। ওকে, অথবা ভাইস ভার্সা বলতে পারি যে ডেটে 0 হলে এটাকে এ সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো, নন 0 হলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো, মাথায় রাখতে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ করার জন্য, ঠিক আছে? এগুলো না জানলে আমরা অঙ্ক করতে পারবো না, এমসিকিউ কোনো অঙ্ক করতে পারবো না। ওকে, এগুলো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এমসিকিউ তে কাজে লাগবে, এগুলো তোমাদের মাথায় ঢোকাতে হবে, ঠিক আছে? দেখো, আর একটা ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা, যে বলছি কি ডেট অফ অর্থাৎ ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ, এটা ইকুয়াল টু বলতে পারি যে ডেট এ টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এনটা কি জিনিস স্যার? এন মানে হচ্ছে, যে মাথায় রাখবে, এন মানে হচ্ছে এই যে এ ম্যাট্রিক্স। আচ্ছা, এ ম্যাট্রিক্সের যত ক্রমের অর্থাৎ যত অর্ডারের ম্যাট্রিক্স, এ যদি 3x3 অর্ডারের ম্যাট্রিক্স হতো, এন এর মান হতো কত হলো? 3 হতো। ক্লিয়ার? এ যদি 2x2 অর্ডারের ম্যাট্রিক্স হতো, তাহলে এই এন এর মান কত হতো বলো? 2। মাথায় রাখতে হবে। তাহলে বলো, এই যে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু ডেট এ টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস 1, তখন অ্যাডজয়েন্ট অফ এর ডেট or ডিটারমিনেন্ট ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n মাইনাস 1। স্যার n টা কি জিনিস? n বলছে এই a ম্যাট্রিক্সটা যত ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ 3x3 হলে এর মান 3 হবে, a যদি 2x2 অর্ডারের ম্যাট্রিক্স হয় এর মান 2 হবে। ক্লিয়ার? এগুলো কিন্তু পরীক্ষা তোমাদের আসবে, মাথায় একদম ভালো করে গেঁথে নিতে হবে। আমি কি বললাম মাথায় ঢুকলো সবার? এই কটা জিনিস তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, ওকে, এই কটা জিনিস আপাতত জানো। দেখো, আবার এমসিকিউ করা শুরু করি, ঠিক আছে? এমসিকিউ করা শুরু, অনেক এমসিকিউ অনেকগুলো করে দেবো আজকে আমি তোমাদের। দেখো, আরেকটা ফর্মুলা আছে যে এ বি যদি দুটি বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা এটা বলতে পারি। দেখো তো, বলছি এ আর বি যদি দুটি বর্গ ম্যাট্রিক্স হয়, এ আর বি দুটো বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স মানে কেবল দুটো রো আর কলাম সেম, এ বি ইনভার্স ইকুয়াল টু বলতে পারি কি বলতো? এটা বলতে পারি বি ইনভার্স ইনটু এ ইনভার্স। ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে? এগুলো সবই প্রমাণ করা যায়। হ্যাঁ, যেহেতু প্রমাণ তোমাদের লাগবে না, এমসিকিউটা মাথায় রাখবো। এ বি তার ইনভার্স ইকুয়াল টু বলতে পারি বি ইনভার্স ইনটু এ ইনভার্স। এটা ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে? এটা তোমাদের এগুলো এমসিকিউতে খুবই ইম্পর্টেন্ট, খুবই হেল্প করবে। আচ্ছা, আমি তোমাদের কিছু ফর্মুলা তাছাড়া বলে দিতে চাই, যেগুলো আমি বললাম সেগুলো তো মাথায় রাখবেই। তাছাড়া দেখো, পেজ নাম্বার, বইয়ের পেজ নাম্বার 208 খোলো। এসএন দে বই, আমি তোমাদের এমসিকিউ করাই। এই এসএন দে বইয়ের
208 পেজে দেখো তো সংক্ষিপ্তকরণে 6 এর দাগের 4 এর দাগের 3 এর দাগের কিছু ফর্মুলা দেওয়া আছে। এই প্রত্যেকটা পয়েন্ট তোমরা ভালো করে পড়লে এমসিকিউ সমস্ত কিছু করতে পারবে, ঠিক আছে? আচ্ছা আমরা এমসিকিউ তো চলে যাই। দেখো আমি যেগুলো পড়লাম, যেগুলো পড়ালাম সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো মাথায় রাখলে প্রত্যেকটা এমসিকিউ আমাদের জল ভাত। অর্থাৎ এসএনতে বইয়ের পেজ নাম্বার 224 অর্থাৎ 224 পেজ নাম্বার লিখে দিলাম, পেজ নাম্বার 224 224 পেজ নাম্বার এসএনতে বইয়ের এমসিকিউ গুলো করবো, ঠিক আছে? দেখো এমসিকিউ নাম্বার 1, এক নম্বর এমসিকিউ কি বলছে দেখো, বলছে একটি বর্গ ম্যাট্রিক্স এ, একটি বর্গ ম্যাট্রিক্স এ, একটি বর্গ ম্যাট্রিক্স এ কে সিঙ্গুলার, বলছে এ কে সিঙ্গুলার ম্যাট্রিক্স কখন বলা হবে? বলছে এ কে সিঙ্গুলার ম্যাট্রিক্স কখন বলবো? কি ম্যাট্রিক্স বলো তো? সিঙ্গুলার ম্যাট্রিক্স কখন বলবো? বলছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয় যখন, কখন বলবো দেখো, যখন দেখো অপশন দেওয়া আছে দেখো, মটে গ্রেটার 0, মটে লেস 0, মটে ইকুয়াল 0, তাহলে কি হবে অপশন বলো? অপশন হবে মড এ ইকুয়াল 0। আমি একটু আগে তোমাদের বোঝালাম অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো তো আমি একটু আগে বোঝালাম না, একটা ম্যাট্রিক্সের সিঙ্গুলার ম্যাট্রিক্স তখনই বলবো যখন মড এ অর্থাৎ ডেটে অর্থাৎ ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 হয়, তখন তো সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। তাই তো একটু আগে তোমাদের বোঝালাম আমি যে একটা ম্যাট্রিক্সের সিঙ্গুলার তখনই বলবো যখন তার ডিটারমিনেন্ট ভ্যালু ইকুয়াল টু 0 হবে। এর বোঝালাম না? তাহলে এখানে কোশ্চেন বলেছিল এ একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে কখন? যখন মড এ ইকুয়াল টু 0 অর্থাৎ ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0, অপশন সি। আশা করি ক্লিয়ার, বোঝা গেল? ওকে তাহলে আমাদের পরিষ্কার বোঝা গেল এটা। ওকে তাহলে অপশন সি একটা হবে, অপশন সি ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0। ওকে নেক্সট 2 নম্বর বলছে, বলছে 2 নম্বর বলছে অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ, এটা ইকুয়াল টু কত হবে? দেখো তো এই সূত্রটা একটু আগে তোমাদের পড়িয়েছিলাম যে বিপরীত ম্যাট্রিক্সের অর্থাৎ এ ইনভার্সের সূত্র কি ছিল বলো? একটু আগে পড়লাম না, এ ইনভার্স করে বলেছিলাম যে অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ, একটু আগে পড়লাম না আমি, সেটা তো দেওয়া আছে এখানে। দেখো তো পরিষ্কারভাবে সেটা এখানে দেওয়া আছে, কি বলতো? যে অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ মানে কত? এ ইনভার্স। এই যে অ্যাডজয়েন্ট অফ মড এ বাই এ, একটু আগে তোমাদের আমি পড়ালাম যে এ ইনভার্সের ফর্মুলা ছিল এটা। দেখো তো এটাই আছে অপশন বি, অপশন বি তে এটা আছে এ ইনভার্স। আশা করি ক্লিয়ার মাথায় ঢুকলে সবাই। 2 নম্বর অপশন কত হবে? অপশন বি। দেখো একদম চুটকি মেরে সমস্ত অঙ্ক করে ফেলবো যদি একটু ভালো করে আমার ক্লাসটা প্রথম থেকে শোনো। এত সহজ তোমরা ভাবতে পারবে না, আমি যা যা বললাম তার বাইরে কোনো এমসিকিউ নেই। ওকে তাহলে ভালো করে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে। আশা করি সব অপশন অঙ্ক নম্বর 2টা হয়ে গেল, আর কোনো সমস্যা? দেখো চুটকি মেরে হয়ে গেল না বলো? ওকে আশা করি সমস্যা নেই। পরের কোশ্চেন দেখো 3 নম্বরটা দেখো কি বলেছে, বলছে এ বি তার হোল ইনভার্স। একটু আগে বলে দিলাম আমি, 3 নম্বর বলেছে যে এ বি তার ইনভার্স ইকুয়াল টু কত হবে? একটু আগে তোমাদের বললাম স্যার এই অঙ্কটাই নিয়েছিলাম, এটা নিয়ে আমি বুঝিয়েছিলাম যে এ বি ইনভার্স মানে কত হবে বলো? বি ইনভার্স ইনটু এ ইনভার্স, এটা অপশন। একটু আগে তোমাদেরকে বললাম এটা একটা ফর্মুলা, এটা কত নম্বর অপশন আছে দেখো তো? অপশন সি তে এই আনসারটা আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। একটু আগে তোমাদের আমি লাস্ট এটা বুঝিয়েছিলাম। তাহলে 3 নাম্বারটা কথা হলো সেটা চুটকি মেরে আমাদের অঙ্ক হয়ে গেল, কোনো কথাই না। 4 নাম্বারটা দেখো কি আছে, বলছে এ একটি 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। 4 নাম্বারটা বলছে দেখো, 4 নাম্বার কোশ্চেনটা বলছে এ একটা ম্যাট্রিক্স কি অর্ডার ম্যাট্রিক্স বলতো? 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। ভালো করে শুনবে, এ কিন্তু 3x3 অর্ডারের ম্যাট্রিক্স যদি হয় তাহলে এবং বলে দিয়েছে যে মড এ ইকুয়াল টু 5 হয়, বলে দিয়েছে মড এ ইকুয়াল টু যদি 5 হয়, পরিষ্কার মডের মান দেওয়া আছে। কি দিয়েছে বলো তো? মড এ ইকুয়াল টু অর্থাৎ ডেল এ ইকুয়াল টু 5। কি বলেছে ভালো করে শুনবে, বলছে এ একটি 3x3 অর্ডারের ম্যাট্রিক্স এবং ডেল এ ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে মড অফ অ্যাডজয়েন্ট এর মান কত? তার কার মান বের করতে দিয়েছে বলো? মান বের করতে দিয়েছে ডেল্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ এর মান কত হবে? ওকে কি কি দেওয়া আছে ভালো করে কোশ্চেনটাকে রিড করো আগে। দেওয়া আছে এ হচ্ছে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স এবং ডেট অর্থাৎ ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 5 দেওয়া আছে, তাহলে এর মান কত হবে? ওকে আচ্ছা বলো এর একটি সূত্র একটু পড়লাম না স্যার আমি, যে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ মানে বলতে পারি দেখো তো মড ডেট এ টু দি পাওয়ার n - 1। একটু কি পড়ালাম স্যার সূত্রটা আমি। স্যার বলুন তো স্যার আমাকে, স্যার এখানে n এর মান কত? স্যার আমি বলেছিলাম n কি, n হচ্ছে যে এই যে ম্যাট্রিক্স এ সেটা কত ক্রমের ম্যাট্রিক্স, কত অর্ডারের ম্যাট্রিক্স। দেখো পরিষ্কার এই হচ্ছে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে n এর মান 3। পরিষ্কার বোঝা যাচ্ছে যে n এর মান 3 এখানে, তাহলে কি হবে? a টু দি পাওয়ার কি হবে বলো? 3 - 1। তাহলে বলো এবার বলো এই যে মডের মান দেখো 5 দেওয়া আছে না, দেখো এর মান 5 দেওয়া আছে, এখানে 5 বসিয়ে দাও, হবে দেখো তো 5 টু দি পাওয়ার 3 - 1 মানে 2, কত হবে দেখো? 25 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে 25 কেন হলো সবাই বুঝতে পেরেছো। দেখো তো 4 নম্বরে 25 অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার 25।
কার কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? আশা করি কারো কোনো সমস্যা নেই। দেখো দেখো এক চুটকি মেরে সমস্ত অঙ্ক আমরা সলভ করে নিচ্ছি, কোনো কথাই হবে না। আচ্ছা 5 নাম্বারটা দেখো, খুবই সহজ, একদম সহজ। আমি এটা বলে দিয়েছি তোমাদেরকে একটু আগে, একদম চুটকি মারবো অঙ্ক হয়ে গেল। বলছি এ বি দুটি পরস্পর বিপরীত ম্যাট্রিক্স। একটু আগে বললাম স্যার এ বি যদি দুটি পরস্পর বিপরীত ম্যাট্রিক্স হয়, এ আর বি কি বলছে বলতো? পরস্পর বিপরীত ম্যাট্রিক্স বলেছে। এ আর বি পরস্পর বিপরীত ম্যাট্রিক্স হলে কি কোনটা কোন কন্ডিশন রাইট হবে? একটু আগে বললাম না স্যার, এ বি যদি পরস্পর বিপরীত ম্যাট্রিক্স হয় তাহলে কি বলতে পারি স্যার? এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ ইকুয়াল টু আই হবে স্যার। একটু আগে তোমাদেরকে এটা বলে দিলাম না, এইটাই উদাহরণ নিয়েছিলাম, এবি নিয়েই বলেছিলাম যে এবি দুটি পরস্পর যদি বিপরীত ম্যাট্রিক্স হয় আমরা পরিষ্কার ক্লিয়ার করে বলতে পারবো যে এবি ইন্টু বি এ ইকুয়াল টু আই, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। আমি একটু আগে তোমাদের বোঝালাম। ওকে সবাই ক্লিয়ার? সবাই পরিষ্কার বুঝতে পেরেছো? কার কোনো কোশ্চেন আছে? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। তাহলে কত নম্বর অপশন আছে দেখে নাও, এটা আছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখেছো একটা চুটকিওয়ালা অঙ্ক সব হয়ে গেল। কিছু আছে অঙ্কের মধ্যে? কিছু নেই। আমার ক্লাস যদি ভালো করে করে থাকো, শুরু থেকে যদি ভালো করে থাকো, এগুলো অঙ্ক বুঝতে তোমাদেরকে একদমই 1 সেকেন্ড টাইম লাগবে না। 7 নম্বরটা দেখো, 5 নম্বর 6 নম্বরটা দেখো। 6 নম্বর খুবই সহজ কোশ্চেন। 6 বলছে যে এ একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, আবার সেম বলেছে এ একটা ম্যাট্রিক্স কত অর্ডার বলো? এ বলেছে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, ভালো কথা। এবার বলছে ক্রমে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তবে অ্যাডজয়েন্ট অফ এ কত কি হবে বলো তো? কি বের করতে বলেছে? অ্যাডজয়েন্ট অফ এ এর মান কত হবে? ওকে বলছি এ যদি একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে এর মান কত হবে? স্যার এটার মান আমি একটু আগে স্যার তোমাদের সূত্র এই আগে একটা অঙ্ক করালাম, এর আগের অঙ্কটা করালাম, 4 নম্বর অঙ্কটা করালাম, সেম অঙ্ক। কি হবে স্যার? এর মান হবে যে not a to the power n-1। তাই হবে কিনা বলো? সেটাই সূত্র বলেছিলাম। তাহলে এটা মান স্যার বলুন তো স্যার এন এর মান কত এখানে? স্যার এন এর মান কত হবে? এন বলেছে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এন এর মান 3 হবে স্যার এখানে। কত হবে স্যার? ডেটে ডিটারমিনেন্ট a টু দি পাওয়ার 3-1। কেন? কারণ এন এর মান 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে অ্যানসার কত হবে বলো? হবে ডেটে স্কয়ার। এটা অ্যানসার। তুমি সেটা অ্যানসার আছে কিনা দেখো না একবার। 6 নম্বর এটা অ্যানসার আছে, হ্যাঁ অপশন বি স্যার ইজ দ্য রাইট অ্যানসার। বি তে এটা অপশনটা আমাদের দেওয়া আছে। কার কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন কারো? ওকে পরের কোশ্চেন দেখো 7 নম্বরটা স্যার। নাম্বার 7 কি বলেছে দেখো। 7 বলছে যে এবিসি তিনটি শূন্য ব্যতীত সকল বাস্তব সংখ্যা। বলছে স্মল এ স্মল বি শূন্য সকল বাস্তব সংখ্যা হলে এ ম্যাট্রিক্স, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এ ম্যাট্রিক্স কি দেওয়া আছে দেখো তো? A0 0 0 B0 0 0 C। এটা যদি হয় তাহলে বলছে যে এই এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কি হবে? এটা একটা এ দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কি হবে স্যার? তাহলে স্যার এর বিপরীত ম্যাট্রিক্স মানে কি স্যার? এ ইনভার্স। এর বিপরীত ম্যাট্রিক্স মানে কি? এ ইনভার্স তো। আচ্ছা এ ইনভার্স মানে কি স্যার বলুন? এ ইনভার্স মানে যে ফর্মুলা করতে অনেক বড় হয়ে যাবে, মাথায় রাখবে যেহেতু এ ইনভার্স হচ্ছে বাকিগুলো জিরো, তাহলে এর ডায়াগোনাল বরাবর ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ এর এলিমেন্ট গুলো কি হয় বলো তো? হবে এ ইনভার্স 0 0 0 বি ইনভার্স 0 0 0 সি ইনভার্স। এটা হবে অ্যান্সার। দেখো তো স্যার কোথায় আছে এটা? এটা আমাদের অপশন এ তে আমাদের অ্যান্সারটা আছে। এটা হবে অপশন এ। ওকে এইভাবে আমরা এ ইনভার্সটা সহজে বলতে পারি, কারণ না এবিসি হচ্ছে নন জিরো, অর্থাৎ শূন্য না এমন কোন সংখ্যা, এবং এই বাকিগুলো যেহেতু জিরো আছে তাহলে আমরা সেহেতু ডায়াগোনাল বরাবর এটা বলতে পারি ইনভার্স হয়ে যাবে। ওকে তাহলে অপশন এ আমাদের অঙ্ক নাম্বার 7 এর উত্তর হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন দেখুন স্যার, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। 8 নাম্বারটা দেখো। নাম্বার 8 কোশ্চেন বলছে এ একটি যদি লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্স কি হবে? ভালো করে শুনবে। বলছে 8 নাম্বার কোশ্চেন বলছে এ যদি একটা লম্ব ম্যাট্রিক্স হয়, কি ম্যাট্রিক্স হয়? লম্ব ম্যাট্রিক্স। ওকে এ যদি একটা লম্ব ম্যাট্রিক্স হয়, এ যদি একটা লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে কি হবে? কারণ বের করতে দিয়েছে, বলছে এ ইনভার্স এর মান কত হবে? এ ইনভার্স কত হবে স্যার? একটু আগে তোমাদের একটা কথা বলেছিলাম স্যার, আমি দুটো লম্ব ম্যাট্রিক্স নিয়ে আমি দুটো সূত্র বলেছিলাম স্যার। এই যদি লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে আমরা সহজেই বলতে পারি কি বলতো? এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স। আমি একটু আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে এই যদি লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স আমরা চোখ বন্ধ করে বলতে পারি। এটা আমি তোমাদের একটু আগে বুঝিয়েছিলাম। দেখো তো অপশন কোথায় আছে? অপশন বি তে আছে, অর্থাৎ অপশন বি কত হবে অ্যান্সার? এ ট্রান্সপোজ। কত অ্যান্সার হবে? এ ট্রান্সপোজ অপশন বি।
দেখো এ ইনভার্স কত হবে, এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ। আমি একটু আগে তোমাদের এটা বুঝিয়েছিলাম যে যদি এ যদি একটা লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে আমরা সহজে বলতে পারি যে এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ, অপশন বি। নাম্বার 8 হয়ে গেল। নাম্বার 9 দেখো স্যার কি বলেছে, এখানে করে দিই। নাম্বার 9টা দেখো তো কি বলেছে। নাম্বার 9 বলছে যে যদি এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয়, এ যদি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে মান কি হবে। দেখুন স্যার এ যদি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয়, ও তোমাদের একটু তোমাদের যেটা বলেছিলাম প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলেছিলাম, এটা আমি বলেছিলাম যে যে ডেট এ বা ডেট এ এর মান দেখো 0 বলেছিলাম না, প্রকৃত লম্ব ম্যাট্রিক্সে 1 স্যার 1 হবে। হ্যাঁ আমি দেখবি তোমাদের যেমন থিওরিটা বোঝাই, বললাম না প্রকৃত লম্ব হওয়ার জন্য ডেট এবার ডিটারমিন্যান্ট এ এর মান 0 না 1 হবে। যদি 1 হয় তবে এটাকে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলবো। মাথায় রাখতে হবে এই এ কে প্রকৃত লম্ব কখন বলবো, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স তখনই বলবো যখন এই ডিটারমিন্যান্ট অর্থাৎ ডেট এ এর মান কত হবে, 1 হবে। 0 না, আমি 0 বললাম না স্যার, একটু 0 না 1 হতে হবে, ঠিক আছে। সরি ওটা 0 না 1 হবে ওটা, ঠিক আছে। তাহলে আমাদের মাথায় রাখবো এ কে প্রকৃত লম্ব কখন বলবো, যখন এর ডিটারমিন্যান্ট ভ্যালু কত হবে, 1 হবে। তাহলে কত অপশন কোথায় আছে, ডেটা ইকুয়াল টু 1, এ কে প্রকৃত লম্ব ডেটা 1, অপশন বি তে ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি তে অ্যান্সারটা আছে যে এই ম্যাট্রিক্সের প্রকৃত লম্ব বলবো কখন, যখন এর ডিটারমিন্যান্ট ভ্যালু কত হবে, 1 হবে। আশা করি ক্লিয়ার। তাহলে অপশন বি হবে। হ্যাঁ এটা। আর আমি একটু আগে তোমার থিওরিতে যেটা বুঝালাম, এ কে লম্ব ম্যাট্রিক্স প্রকৃত লম্ব কখন বলবো, যখন ডেটা ভ্যালু অর্থাৎ ডিটারমিন্যান্ট এ কত হবে, 1 হবে, 0 না, ঠিক আছে। 0 বলেছিলাম ভুল করে, 1 হবে। আর অপ্রকৃত হচ্ছে নট ইকুয়াল টু 1 হবে। ওকে, 10 নম্বরটা দেখো। 10 নম্বর কোশ্চেনটা দেখো একবার কি বলেছে। 10 নম্বরটা বলেছে যে বলছে এ একটা 2x2 অর্ডার একটা ম্যাট্রিক্স এ, তাহলে এ দেওয়া আছে, কত দেওয়া আছে, এ বি সি ডি। বলছে এ একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স কত দেওয়া আছে বলো তো, এ বি সি ডি। এ একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি ডি, এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকবে। বলছে এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব কখন থাকবে, বলছে এর বিপরীত যে ম্যাট্রিক্স সেটা অস্তিত্ব কখন থাকবে বলো। তাহলে বলো এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব কখন থাকবে বলো, যখন এর যে ভ্যালু অর্থাৎ এই ম্যাট্রিক্সের ডেট ভ্যালু অর্থাৎ ডিটারমিন্যান্ট এ নট ইকুয়াল টু 0, এর এর অস্তিত্ব এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব তখনই থাকবে যখন এর ডিটারমিন্যান্ট ভ্যালু অর্থাৎ ডেট এ নট ইকুয়াল টু 0 হবে, তখনই থাকবে। এর ডিটারমিন্যান্ট যদি 0 হয়ে যায় তাহলে বিপরীত ম্যাট্রিক্স কখনোই বের হবে না। ওকে, তাহলে বলো বিপরীত ম্যাট্রিক্স কেন বের হবে না, কারণ দেখো বিপরীত ম্যাট্রিক্স মানে এ ইনভার্স বের করার সূত্র কি, অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ না। দেখো এই অ্যাডজয়েন্ট অফ এ মড, দেখো বিপরীত ম্যাট্রিক্স বের করার সূত্র কি, অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ। তাহলে মড এ যদি 0 হয়ে যায়, তাহলে অসংগত হয়ে যাবে, আনডিফাইন হয়ে যাবে। নিচে 0 হলে মানে অসংগত হয়ে যাবে, তাই না। তাহলে মড এ যদি 0 হয়ে যায় তাহলে বিপরীত তো কখনোই বের হবে না। বিপরীত মানে কি, অ্যাডজয়েন্ট এ বাই মড এ। তো এ ইনভার্স মানে বিপরীত, এটা মানে কি অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ। তো আর মড এ মানে কি নিচে আছে, হরে আছে, সেটা যদি 0 হয়ে যায়, এটা যদি 0 হয়ে যায় রে বাবা, তাহলে কি কখনো এর অস্তিত্ব থাকবে, অসংগত হয়ে যাবে। তাহলে এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব তখনই থাকবে যখন মড অর্থাৎ ডিটারমিন্যান্ট এ নট ইকুয়াল টু 0। ওকে, তার মানে কি হয় বলো তো, এই ডিটারমিন্যান্টটা বের করে নাও। এই ডেটে কত হয় বলো, কত হবে, এ বি সি ডি হবে। ওকে, ক্যালকুলেশন করে কত হয় দেখো, কি বলতে পারি দেখো, কোন কোন করলে কত হবে, এটা বলো এডি মাইনাস কোন কোন করলে সিডি বিসি, এডি মাইনাস বিসি কত হবে, এটা হবে নট ইকুয়াল টু 0। ওকে, কত নম্বর অপশন আছে দেখো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার, বুঝতে পারলে এটা, আশা করি সবাই বুঝতে পারলে। কারো কোনো কোশ্চেন আছে এখানে, আশা করি কারো কোনো কোশ্চেন নেই। আজকে দেখো এই যে বিপরীত ম্যাট্রিক্সের 1 থেকে 11 এমসিকিউ কোশ্চেন, আমি প্রত্যেকটা কোশ্চেন করে দিলাম, কোনো কিছু মিস দেইনি এবং তোমাদের কনসেপ্ট একটু বুঝিয়ে দিলাম, যার ফলে সমস্ত অঙ্ক আমরা জলের মতো সহজভাবে করতে পারলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। কারেন্ট চলে গেছে, খুবই গরম। দেখা হচ্ছে ঠিক পরে ভিডিওতে, পরে অংশগুলো করিয়ে দেবো। ঠিক আছে, অনেক অনেক মেসেজ করছে স্যার তাড়াতাড়ি ভিডিও দিন। আমি দেখো আমি চেষ্টা করছি তোমাদের সমস্ত ভিডিও 11, 12 সবার ভিডিও আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, অনেকে বলছে স্যার আপনি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করে প্লে লিস্ট তৈরি করে দিন, আমি চেষ্টা করছি সেটা করার। ঠিক আছে, আমার পক্ষে অফলাইনে প্রচুর ব্যস্ত, অফলাইন ব্যাসের জন্য অনলাইনে ঠিকঠাক ভিডিও করতে পারছি না। আর যারা আমার অফলাইন পড়তে চাও, আমি পরিষ্কার কথা বলি, অফলাইন যারা পড়তে চাও তারা অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবে, 8967813440। আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে যদি কেউ অফলাইনে পড়তে চাও। আর অফলাইনে পড়ার কোথায় পড়াই, আমি বেলঘড়িয়াতে পড়াই। হ্যাঁ, বেলঘড়িয়াতে।
ওকে, যদি অফলাইনে কেউ পড়তে চাও এই লাইনে কন্ট্যাক্ট করবে। 11-12 এর ব্যাচ অ্যাভেলেবেল চলছে এবং নতুন ব্যাচ শুরু হয়েছে রেজাল্টের পর। যদি কেউ পড়তে অ্যাডমিশন নিতে চাও আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নক করবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না, তোমার আমার সঙ্গে থাকবে। আর ভালো লাগলে একটা কমেন্ট করবে, ঠিক আছে? টাটা, ঠিক পরের ভিডিওতে দেখা হচ্ছে।